সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আশিক এলাহি, ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আইন বিষয়ক বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানিয়ে থাকি। আজকে জানার চেষ্টা করব নিঃসন্তান দম্পতি, অর্থাৎ যাদের সন্তান নাই বা হয় নাই, তারা কিভাবে অন্যের সন্তান পালক অথবা পোষ্য বা সেই হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারেন, এই বিষয়ে আজকে কথা বলবো। এই বিষয়ে বাংলাদেশে একটি আইন প্রচলিত আছে, সেটা হচ্ছে অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইন 1890 সালের এই আইনের 7 ধারায় এই বিষয়ে বিধান সন্নিবেশন করা আছে। কথা হচ্ছে যে যদি কোনো দম্পতি বা ব্যক্তি তিনি যদি নিঃসন্তান থাকেন, সেই ক্ষেত্রে তারা যদি কোনো অপর কোনো ব্যক্তির সন্তানকে ওয়ারিশ না পালক হিসাবে বা পোষ্য হিসাবে গ্রহণ করতে চান, বা তাদের অভিভাবক হিসাবে বাচ্চাটির অভিভাবকত্ব নিতে চান, সেক্ষেত্রে যে কাজটি করা দরকার, যেই বাচ্চাটিকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে চান, সেই বাচ্চাটির যে অভিভাবক আছেন, মানে প্রকৃত অভিভাবক, তাদেরকে বিবাদী করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করতে হবে। বাচ্চার বিস্তারিত বিবরণ এবং অভিভাবকদের প্রয়োজনীয় বিবরণ সহ, অভিভাবক বাচ্চার মা, বাবা, চাচা, ফুফু যেই থাকে প্রকৃত অভিভাবক, তাদেরকে বিবাদী করে বিজ্ঞ আদালতে পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করতে হবে। সেখানে তিনি চাইবেন যে আমি এই বাচ্চাটির অভিভাবকত্ব গ্রহণ করতে চাই। বিজ্ঞ আদালত এই মামলাটি গ্রহণ করার পর যারা বিবাদী, অর্থাৎ সেই বাচ্চাটির, অর্থাৎ যাকে পালক নিতে চাচ্ছে বা পোষ্য নিতে চাচ্ছে, তাদেরকে বিজ্ঞ আদালতে সমন পাঠাবেন উপস্থিত হওয়ার জন্য। তারা বিজ্ঞ আদালতে আসার পর তাদের উপযুক্ত সাক্ষী নেওয়া হবে, সাক্ষ্য নেওয়া হবে, তারা কি স্বেচ্ছায় দিতে চান কিনা বাচ্চাটিকে। সেই ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হন যে এই দম্পতি এই বাচ্চাটিকে নেওয়ার জন্য উপযুক্ত এবং তার কাছে বিজ্ঞ আদালতের বিবেচনায় থাকবে, তার কাছে এই বাচ্চাটি ভালো থাকবে, নিরাপদ থাকবে কিনা, এই সকল বিষয় বিবেচনা করে আদালত যখন অনুমতি দিবেন, তখন ওই দম্পতি এই বাচ্চাটিকে তার অভিভাবক হিসাবে তাদের কাছে নিয়ে আসতে পারবেন। এবং একই সাথে আরো একটি বিষয় এখানে যেটি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যদি এই বাচ্চাটিকে উক্ত অভিভাবক বা যে নিঃসন্তান দম্পতি তারা যদি দেশের বাইরে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের কাছ থেকে আরো একটি আলাদা পারমিশন নেওয়ার প্রয়োজন হবে। সেই পারমিশন সাপেক্ষে এই বাচ্চাটিকে নিয়ে তারা দেশের বাইরেও যেতে পারবেন। এই বিষয়ে আরেকটি বিষয় হচ্ছে, যদি কোনো দম্পতি কোনো এতিমখানা থেকে, অর্থাৎ সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে সরকারের দায়িত্বে থাকা কোনো বাচ্চা নিতে চান, সেই ক্ষেত্রে যে কাজটি করার, সেটা হচ্ছে প্রথমে তাকে সেই প্রতিষ্ঠানে, এতিমখানা বা যেখানে সরকারিভাবে বাচ্চা অসহায় অনাথ বাচ্চাদেরকে রাখা হয়, হেফাজতে রাখা হয়, লালন পালন করা হয়, সেখানে তারা যাবেন। গিয়ে প্রথমে তাদের হয়তোবা যে বাচ্চাগুলা থাকবে বা থাকে, তাদের মধ্য থেকে একটি বাচ্চাকে তারা হয়তোবা পছন্দ করবেন এবং ওই প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি আছেন তার কাছে তাদের এই ইচ্ছার কথাটি ব্যক্ত করবেন। পরবর্তী সময়ে সেই বাচ্চাটির ইতিহাস এবং বাচ্চাটির প্রয়োজনীয় নাম বা কোড দিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করবেন এবং সেখানে সেই মামলাকে বিবাদী করবেন সেই প্রতিষ্ঠানের, অর্থাৎ সরকারি শিশু সদনের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি থাকবেন, তাকে বা তার প্রতিনিধিকে বিবাদী করে মামলা করা হবে। সেই প্রতিষ্ঠানের ব্যক্তি বিজ্ঞ আদালতে এসে সেই বাচ্চার পক্ষে তিনি বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিবেন এবং তারা যদি মনে করেন, বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই বাচ্চাটি এই দম্পতির কাছে থাকলে বা যদি রাখা হয় তাহলে ভালো থাকবে, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত অনুমতি দিতে পারেন এবং সেই অনুমতি পাওয়ার পর তিনি সেই শিশু সদন থেকে সেই বাচ্চাটিকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। বিষয়টি শোনার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।